একজন যুবক কতদিন হয় নামাজ পড়ো না? কতদিন? 5 ওয়াক্ত নামাজ পড়তে তোমার মন চায় না কোনোদিন? তুমি মুসলমানের বাচ্চা, তুমি মানুষের বাচ্চা, তুমি রাস্তার কুকুর দেখো না, পেশাব করে পানি নেও না, তুমি কোনোদিন 6 মাসের বাচ্চা দেখো নাই? 6 মাসের বাচ্চাও তো রাতের 2টা বাজে পেশাব করলে চিৎকার শুরু করে, তার মাকে ডাকে, চিৎকার দিয়া, মা আমার এই পেশাবওয়ালা হাফ প্যান্ট বদলাও, আমি নাপাক হাফ প্যান্ট নিয়ে আমি রাত কাটাবো না। তাহলে 6 মাসের বাচ্চার যে অনুভূতি, তুমি তোমার সেই 18 বছরের ছেলে, তুমি তোমার সেই অনুভূতি জবাই করে দিলা। আল্লাহ প্রদত্ত এই বুঝ দিমাগ কেমনে নষ্ট করে দিলা, কেমনে হারায় ফেল। আল্লাহ বলেন এই জন্য ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন যৌবন আসে, আমি আল্লাহ আমার অনুগত বান্দা আমাকে যে মানতে থাকে, এমন যৌবন কালে আমি সেই বান্দাকে আমার হিকমত এবং ইলম, দ্বীনি বুঝ, আখিরাতের বুঝ, আমাকে মানার যোগ্যতা আমি আল্লাহ নিজে দান করি। যেমন আমি ইউসুফকে দিছি। দেওয়াতে কি লাভ হইছে? আল্লাহ বলেন যথোপযুক্ত টাইমে যৌবন কালেই আমি তাকে আসমানি ইলম দিছি, নবুয়তের ইলম দিছি, আমি তাকে মানার মতো যোগ্যতা দিছি। ফলে কি হইছে? এই শেষ কথা, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। হযরত ইউসুফ আলাইহিস সালামের যেই ঘরে বড় হইছেন, ওই আজিজে মিশরের ঘরে, ওই জুলাইখা নামের মিশরের আজিজ অর্থমন্ত্রীর স্ত্রী রাজপ্রাসাদের ভিতরে, এই ঘরেই তিনি বড় হইছেন, লালিত পারে। 7 বছর কিংবা 8 বছর বয়সে ইউসুফ নবী কেনান থেকে এই গোলাম হিসাবে ওই বাণিজ্য কাফেলার দ্বারা বিক্রি হয়ে এই ঘরে আসছেন। আজিজে মিশর কিনে নিছে। তাফসীরের মধ্যে আছে ওনার যখন বয়স 33, তখন আল্লাহ তাআলা ওনাকে হিকমত বা ইলম দান করছে, অথবা কোনো বর্ণনা আছে 20 বছর তখন দান করছে। তাইলে 20 বছর হোক, 33 বছর হোক, এই সময়ে 40 বছর হোক, আল্লাহ ওনাকে আসমানি প্রজ্ঞা জ্ঞান দান করছে। আর এই সময় ওনারে যখন ভেতরের সৌন্দর্য, বাহিরের সৌন্দর্য দুইটাই আল্লাহ যখন দিছে পূর্ণ, তখন জুলাইখা পাগল হয়ে গেছে, বিমোহিত হয়ে গেছে। বিমোহিত হয়ে সে আসক্ত হয়ে এই মনিবের স্ত্রী, আল্লাহ তাআলা বলেন, আবদ্ধ ঘরের মধ্যে ইউসুফকে ডেকে নিয়েছে। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, দরজা জানালা বন্ধ করে দিয়েছে। ওয়াকালাত হাইতা লাক, এবং ইউসুফকে বলছে সরাসরি, আমি তোমাকেই চাচ্ছি, তোমাকেই ডাকছি, তোমাকে জিনার আমন্ত্রণ জানাচ্ছি, বেবিচারের আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, 1 মিনিট ভেবে দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এখানে এমন জায়গায় যেখানে তার মা, বাবা, ভাই, বোন, আশেপাশে তার এলাকায় আত্মীয় স্বজন কেউ নাই, উনি হলেন পরদেশি মানুষ। কাজে এখানে উনি কি করছে তার মহল্লাবাসী, তার বংশের কেউ জানার সুযোগ নাই। 2 নাম্বার, যেই বাড়িতে উনি, এটা উনি লালিত পালিত হওয়াওয়ালা বাড়ি, আলগা লোক বাড়ি ঢুকছে এমন না, কারো সন্দেহ করার কিছু নাই। 3 নাম্বার করবরে, যার সাথে অপকর্ম করবে সে নিজেই আমন্ত্রণ জানাচ্ছে, কাজে তাকে জোর করার, বশীভূত করার, কৌশল করে ডাকার কোনো দরকার নাই, হেবড়ি নিজেই আমন্ত্রণ জানাইতেছে। 4 নাম্বার, দাস দাসী কেউ দেখার কোনো সুযোগও নাই, বাধা দেওয়ার কোনো সুযোগও নাই, কারণ সবাই এই মহিলার অনুগত। 5 নাম্বার, দরজা জানালা সব বন্ধ। এই সমস্ত সুযোগ 100 পাওয়ার পরেও অপকর্মের, নিজের শাহওয়াত চরিতার্থ করার আল্লাহ তাআলা পরিষ্কার বলতেছে, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে এই পরিপূর্ণ সুযোগ, নিজের শরীর তাগড়া, নিজের যৌবন, চেহারার সৌন্দর্য, যে বেটি ডাকতেছে বেটিও সুন্দরী, রূপসী নারী, এবং স্বেচ্ছায় আমন্ত্রণ জানাচ্ছে, কিন্তু তিনি 3টা কথা বলছে। 1 নাম্বার, মাআযাল্লাহ, সারা পৃথিবীর থেকে চোখ সরাইয়া প্রথম দৃষ্টি ইউসুফ আলাইহিস সালাম দিছে আল্লাহর দিকে, যে আমি আমার আল্লাহর আশ্রয় চাচ্ছি। ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। এরপরে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বললেন, জুলাইখা, তোমার স্বামী আমার মনিব, সেই মনিব 7 বছর বয়স থেকে আজকে 33 বছর কিংবা 20 বছর
এই লম্বা সময় আমাকে আশ্রয় দিয়েছে, লালন পালন করেছে, তার ঘরে যত্ন করে থাকতে দিয়েছে, এমন উত্তম মনিব আমি তার স্ত্রীর উপরে এই অন্যায় হস্তক্ষেপ করতে পারি না। এরপরে 3 নম্বরে ইউসুফ আলাইহিস সালাম বললেন, কিয়ামত পর্যন্ত সবার জন্য, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। জুলাইখা শুনে নাও, আর তোমার মাধ্যমে কিয়ামত পর্যন্ত অসভ্য নারীদেরকে বলে দিও, দুশ্চরিত্র পুরুষকে বলে দিও, জিনাকার ছেলেকে বলে দিও, অবৈধ প্রেম অশ্লীল ছবি, নারীর সাথে জিনা ব্যভিচার, নারীর সাথে অবৈধ সম্পর্কওয়ালা সমস্ত পুরুষ নারীদেরকে বলে দিও, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। ব্যভিচারী, পরনারীতে আসক্ত, পর পুরুষে আসক্ত পুরুষ নারী কিয়ামত পর্যন্ত কোনোদিন সফল হবে না।